সরকার আন্দোলনের মাধ্যমে যে কোনো দাবি আদায় কিংবা রাস্তা অবরোধ করে যমুনা বা সচিবালয় ঘেরাও করে সরকারের জন্য এই ধরনের আন্দোলন অত্যন্ত বিব্রতকর। ঠিক একইভাবে জনগণের উপর সরকারের অনাস্থা প্রকাশ পায়। সুতরাং জনগণের সেন্টিমেন্ট বিবেচনায় আন্দোলন ছাড়াই সরকারকে যে কোনো জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আমরা লক্ষ্য করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে। আমরা তো আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি, সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো, কেন সচিবালয় ঘেরাও করতে হলো, কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোড় অবরোধ করতে হলো, আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি। সরকার কি তাহলে এইভাবে আমাদের আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি মানবে? এটি সরকারের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। ভুলে গেলে চলবে না, আবারও কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো। আপনারা জানেন গত 8 মে রাত 3টা 5 মিনিটে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছে। এই যে সরকারের সবুজ সংকেত, এই বক্তব্য এসেছে প্রায় অধিকাংশ গণমাধ্যমে। এই ঘটনায় রাঘব বোয়ালদের বাঁচাতে 4 জন পুলিশের নিরপরাধ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর আওয়ামী চরিত্র থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, এই আন্দোলন নতুন করে শুরু হওয়ার একমাত্র কারণ দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে। এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে।